بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الشيخ بسم الله. وأرسل الله جميع الرسل مبشرين ومنذرين والدليل قوله تعالى رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وأولهم نوح عليه السلام وآخرهم محمد صلى الله عليه وسلم وهو خاتم النبيين لا نبي بعده والدليل قوله تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين والدليل على أن أولهم نوح قوله تعالى إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. جزاك الله خير. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. الشيخ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন ও আরসালাল্লাহু জামিআর রুসুল, আল্লাহ তাআলা তিনি প্রেরণ করেছেন সমস্ত রাসূলদেরকে। কেন? মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মনে রাখবেন। সেটা হচ্ছে দাওয়াতি কাজে দুটো জিনিস লাগে, আত-তারগীব ও তারহিব। তারগীব গাইন দিয়া, তারগীব ও তারহিব হা দিয়া, হামজার সাথে যে হা, মানে উৎসাহ থাকবে, ভীতিও থাকবে। এটাকে তারগীব তারহিব বলে। এটা মুস্তালাহ আল আরবি, আরবি ভাষায়। আপনি যেখান থেকে পড়বেন, জান্নাতের কথা বলা হয়েছে, সুনিশ্চিত ওখানে জাহান্নামের কথা বলা হয়েছে। জান্নাতীদের কথা বলা হয়েছে, সুনিশ্চিত ওখানে জাহান্নামীদের কথা বলা হয়েছে। ভীতিও আছে আর সুসংবাদও আছে। আর তাহলে হলো কি, মুবাশশির থেকে মুবাশশিরিন, সুসংবাদ দাতা হিসেবে, দানকারী হিসেবে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এবং ভীতি প্রদর্শনকারী। সুসংবাদ দিয়েছেন যেমন জান্নাতের কথা, জাহান্নামের আবার দুঃসংবাদ, অথবা ভীতি প্রদর্শন করেছেন এই না করলে, তাওহীদ গ্রহণ না করলে জাহান্নামে যেতে হবে। এটাকে তারগীব এবং তারহিব বলে। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, এবং এ সম্পর্কে দলিল হলো রুসুলান, রাসূল এক বচন, আর রাসূলকে বহুবচন করতে হলে মাঝখান থেকে ওয়াও বাদ দিলে রুসুল হবে। এখানে রুসুলাম মুবাশশিরিন, রুসুল প্রেরণ, রুসুলান রাসূলগণকে, মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, সুসংবাদদাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। কেন? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। আল্লাহু আকবার। যাতে করে মানুষ কিয়ামতের দিন এই দলিল পেশ করতে না পারে যে আমাদের কাছে তো কোনো কাউকে পাঠান নাই, কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, তো এর জন্য আমরা বলতে পারবো না আপনি যে এক, অদ্বিতীয়, এটা হালাল, এটা হারাম, আমরা যেগুলো কিছু জানতাম না। এই ধরনের কোনো ওজর আপত্তি যেন না করতে পারে, আল্লাহ তাআলা এই জন্য রাসূল পাঠিয়েছেন। আবার রাসূলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবও দিয়েছেন, সেটা পরে আলাপ আসবে। তাহলে কিয়ামতের দিন মানুষ এইটা বলতে পারবে না যে রাসূল আসে নাই, নবী আসে নাই, রাসূল আসে নাই। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমাজন দ্বীপে, কথার কথা, আমাজন দ্বীপ বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, অথবা আমাজন জঙ্গল। মানে ওখানে কত বড় এটা আমি এখন আর অঙ্ক বলতে পারতেছি না, পারলে বের করে আমাকে আগামী সপ্তাহে দিয়েন। আমাজন দ্বীপটা বা আমাজন কি বলে, এটাকে কি দ্বীপ বলে নাকি? নদীও আছে, জঙ্গলও আছে। জঙ্গল আর কি।
ওটা পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। যাই হোক, কথার কথা, এখন সেখানে তো কথার কথা নবী যায় নাই। তারপর কেউ বলছে যে আল্লাহ তো ফিতরত দিয়েছে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, ফিতরত, নেচার, এটা দিয়েই আল্লাহ যে একজন আছেন, এইটা আল্লাহর নিদর্শনাবলী থেকে আল্লাহ সৃষ্টি জগৎ সেটাও রেখেছেন। তবে সরাসরি এখানে আয়াত বলছে আমি নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য, আর যদি আল্লাহর পথে না চলে তাহলে মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। তো এই জন্য এরপর আর কোনো মানুষের নিকট আর কোনো যেন অজুহাত না দাঁড় করাতে পারে। এরপরে বলতেছেন ওয়া আউয়ালুহুম নূহুন আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল, রাসূল মনে রাখতে হবে, প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম। তো আদমকে আল্লাহ তাআলা ইস্তফা বলেছেন, আল্লাহ তাকে চুজ করেছেন। তিনি প্রথম নবী, কিন্তু তিনি রাসূল নন। প্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যদিও নূহ আলাইহিস সালামের দলিলটা পরে এনেছে, এই যে এখানে নূহ আলাইহিস সালামের দলিলটা পরে এনেছে, এটা বলে এখানে যদি বলতেন দলিল ও কাউলুহু তাআলা, যাই হোক, শেখ এভাবে লিখেছেন, যেভাবে লিখেছেন ওয়া আখিরুহুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বশেষ নবী এবং রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুয়া খাতামুন নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। লা নাবিয়্যা বাদাহু, তারপর আর কোনো নবী নেই। ওয়াদ দালিলু কাউলুহু তাআলা, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে দলিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন রিজালের, কোন পুরুষের তিনি পিতা ছিলেন না। অর্থ কি? ওনার তো ছেলে ছিল ওনার কাসেম, তারপরে আব্দুল্লাহ, ইব্রাহিম। কেউ বলছে কাসেম এবং ইব্রাহিম, আর কেউ বলছে তিনজন, কাসেম আর তাহের আর তৈয়ব হলো ওনার আব্দুল্লাহ, কেউ বলেছেন তার উপনাম বা তার উপাধি, তাহের, তৈয়ব। তো আল্লাহ রসুলের এই তিন ছেলে তো ছিলেন, অর্থাৎ ওরা, আল্লাহ কেন বললেন কোন পুরুষের পিতা ছিলেন না, সেটা এই জন্য বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তান যারা, ইব্রাহিম, মারিয়া কিবতিয়ার ঘরে হয়েছে, আর কাসেম তো হলো ওনার উপনাম হলো আবুল কাসেম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হয়েছে, ওনার বড় ছেলে, এবং ওনাকে বলা হতো আবুল কাসেম। তো তিনিও প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা গিয়েছেন, বিধায় আল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা ছিলেন না। এখানে একটু বলে রাখলাম আপনাদেরকে, রেজাল, আর যেমন রেজাল আর সগীর, তারা ছোট অবস্থায় সকলে মারা গিয়েছে, সন্তানদের মধ্যে, ছেলে সন্তানদের মধ্যে মারা যাওয়ার কারণে এখানে বলছে যে মুহাম্মদ কোনো পুরুষের পিতা ছিলেন না, তবে তিনি ছিলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীদের সর্বশেষ নবী তিনি ছিলেন। এবং তারপর আর কোন নবী রাসূল আসার প্রয়োজনও নেই। সর্বশেষ কিতাবও আসমানি কিতাব কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, সর্বশেষ কিতাব আসমানি কিতাব কোরআন। এখন আর কেন নবী রাসূলের প্রয়োজন নেই? নবী রাসূলের প্রয়োজন এজন্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই রিসালাত দিয়েছেন, এই রিসালাতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য, রাসূল থেকে আজ থেকে কিয়ামত পর্যন্ত যত প্রয়োজন মানুষের আছে, যত সমস্যা আছে,
সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআনে দেয়া আছে এবং রাসূল তিনি নিজের হাদিসের মাধ্যমে সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছে। এখন একজনকে প্রশ্ন করলো যে এটা ফান করে হলো যে তোমাদের কোরআনে নাকি সবকিছু আছে, বলো দেখি রুটি কেমনে তৈরি করে, কোথায় লেখা আছে? বলছে আছে, আমাদের কোরআনে আছে, রুটি তৈরি করার কথা আছে। কি আছে রুটি তৈরি করার কথা? তখন উত্তরে বললো যে আল্লাহ তাআলা কোরআন শরীফ একটা আয়াত এভাবে, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে যিকর মানে আহলে ইলম, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো যদি কিছু না জানো। তো ওই যে ওখানে রুটি তৈরি করতেছ ওই দোকানে, সেখানে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে কতটুকু খামির তৈরি করতে, কিভাবে খামির তৈরি করতে হয়, কতটুকু ময়দাতে আটাতে কতটুকু পানি দিতে হয়, রুটি কেমনে তৈরি করতে হয়, জিজ্ঞাসা করো, জেনে নাও। অনুরূপ ভাবে সাথে আমি একটা নিজের পক্ষ থেকে যখন ওই কোরআন পড়তে পড়তে এই জ্ঞানটা পেলাম, আল্লাহ তাআলা তিনি সূরা নাহালে তিনি বলেছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। খাইল মানে হলো ঘোড়া, বেগাল খচ্চর, হামির হলো গাধা, এগুলো তোমাদের বাহন আর এগুলো তোমাদের জন্য সৌন্দর্যের প্রতীক, আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছেন। তখন এটাই ছিল মানুষের কাছে বাহন। এখন যদি তখন মানুষকে বলতো যে মেট্রো রেল, আবু জেহেল আবু লাহাবকে তখন তো বলতো যে মোহাম্মদ আস্ত পাগল, মেট্রো রেল কই দেখাও তুমি মেট্রো রেল কি। কিন্তু আল্লাহ পর শব্দ বললেন কি, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এবং সৃষ্টি করবেন এমন এমন বাহন যা তোমরা এখন জানো না। অতএব তোমাদের কোরআনে মেট্রো রেলের কথা আছে কি? আছে। কোথায় আছে? আল্লাহ তাআলা সূরা নাহালের মধ্যে এটা বলেছেন যে সামনে এমন এমন বাহন তৈরি হবে যা তোমাদের ভ্রমণের জন্য, তোমাদের আরোহণের জন্য, যা তোমরা এখন জানো না। এখন আমরা মেট্রো রেল আছে, এটা কোরআনে আসেনি, আছে। এভাবে অনেক কিছুই, অনেকগুলো আয়াত। আমাদের কোরআনে কি বর্তমান যে মানুষের নিকট পৃথিবীর সবচেয়ে বড় মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র যেগুলো অ্যাটম বোম ইত্যাদি ইত্যাদি, এগুলো কোরআনে আসেনি? আছে। কোরআন শরীফের সূরা আনফালের 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের শত্রুর বিরুদ্ধে সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুওয়া শব্দের অর্থ বলতে গিয়ে বললেন যে আর রামি, আলা ইন্নাল কুওয়া আর রামি, এই শোনো, কুওয়া হচ্ছে রামি মানে নিক্ষেপ করা অস্ত্র। ফলে আজকের পৃথিবীতে, এবং আজকের পৃথিবীতে না, কিয়ামত পর্যন্ত অত্যাধুনিক যত ক্ষেপণাস্ত্র বাহির হবে আরো সবগুলোই কোরআনে নয়, কোরআনে এবং মুহাম্মদ সাল্লামের একটা শব্দের ভিতরে চলে আসছে। ফাসুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি আমাদেরকে সর্বশেষ নবীর উম্মত করেছেন, করে সর্বশেষ রিসালাত কোরআন পাঠিয়েছেন। এর মাধ্যমে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানবতার প্রয়োজনে আর কোনো কিছুর প্রয়োজন নেই বিধায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা শেষ করে দিয়েছেন। এই জন্য কিয়ামতের নিদর্শনের মধ্যে একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কারণ তারপর আর কোনো নবী আসবে না, আর আসার দরকারও নেই। আমরা কোরআন এবং সুন্নাহ তোমাদের কাছে দিয়ে দিলাম। পৃথিবীর মানুষের অকল্যাণে একটা শব্দ আছে, একটা জায়গা আছে, দেখাও তোমরা। আর পৃথিবীর মানুষের কল্যাণে কোন কথা বাদ আছে সেটাও নেই, সব আছে। আসুন এবার তাহলে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তার রিসালাত সর্বশেষ রিসালাত, তার রিসালাতকে আবার তিনি পূর্ণতা দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মায়েদা 3 নম্বর আয়াতের
আয়াত লম্বা, শেষের অংশে। আজ সম্ভবত এটাই, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ফলে আজ দিন পরিপূর্ণ। মুহাম্মদ সাল্লামকে এটা আয়াত বহুদিন বলেছি, নাজিল হয়েছে কোথায়? আয়াত নাজিল হয়েছে, এই ফারহান পরে পড়বে, তুমি রেডি থাকো। আয়াত নাজিল হয়েছে কোথায়? আয়াত নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতে অবস্থান করেন, বিদায় হজে। বিদায় হজ মানে কি? উনি হজ করেছেন একবারেই। বিদায় হজ কেন বলে? উনি ওনার ভাষণের মধ্যে একটা কথা বলছেন, লাল্লি লা আলকাকুম বাদা আমি হাজা, আমার মনে হয় এই তোমাদের সাথে এই বছরের পর আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। সেটা হয়নি, এই জন্য এটাকে বিদায় হজ বলে। এই হজ এখানে ভাষণে বলছে আলিয়াউমা আকমালতু লাকুম, আজকে তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। ফলে এক গ্লাস ভর্তি পানি, এখানে যদি আমি ছোট্ট একেবারে একটা গ্লাসের মধ্যে পানি পরিপূর্ণ, আরেক ফোঁটা দিলে সে ফোঁটা পড়ে যাবে। ওর মধ্যে দিন মনে করে যদি আমি নতুন করে জিকির ঢুকাই, তাইলে ভিতর থেকে সুন্নাহ পড়ে যাবে, বেদাত জায়গা করে নেবে। এই জন্য কেউ কেউ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছেন, এরপরে কেউ যদি বলে, ইমাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, একটা চমৎকার কথা বলেছেন, যে কোনো ব্যক্তি যদি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু মানে নতুন করে কোনো বেদাত সৃষ্টি করে, তাহলে সে এটা দ্বারা এটা প্রমাণ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের মধ্যে তার দায়িত্বে তিনি খেয়ানত করেছেন, দায়িত্ব পুরোপুরি পালন করেননি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহের খুতবা সারা বাংলাদেশে যত যেখানে যে কয়টাতে হোক বেদাতের উপরে যাবে। ওখান থেকে ওই শব্দটা আসলাম যে পরিপূর্ণ করে দিয়েছেন। ফলে একটি গ্লাস পরিপূর্ণ হয়ে গেলে পানি দ্বারা, সেখানে আরেক ফোঁটা দিলে ওই এক ফোঁটা পড়ে যাবে, আরেক ফোঁটা দিলে সেটা পড়ে যাবে। এই জন্য এবাদত মনে করে যদি কেউ ওই দিনের মধ্যে নতুন কোনো এবাদত ঢুকায়, তাহলে সেখান থেকে একটা সুন্নত এমনিই আছে, যেখানে কোনো বেদাত জন্মগ্রহণ করে, যেখানে কোনো একটা বেদাতি কাজ চালু হয়, সেখান থেকে একটা সুন্নাহ মরে যায়। কি যেমন এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতের সালাম ফিরানোর পরে তিনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুইটা মত আছে, একটা হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন ছোট ছিলেন, এই জন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি দুটার মধ্যে বলছেন যে বেশি সহি হলো আস্তাগফিরুল্লাহ বলা 3 বার, তারপর অন্যান্য দোয়াগুলো আছে। এখন আমরা যেখানে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করি, এই করার কারণ হয়ে গেল কি বেদাত জন্ম নিল। ওখান থেকে রাসূলের যে আজকার গুলো অনেকখানে অনেকেই সেটা পড়ে না, একেবারে মানে এক গ্লাস পানি পান করানোর মতো সুন্দর করে আমি আমার মতো করে আর কি বুঝাই দিলাম, যেখানে একটা সুন্নত যে বেদাত জন্ম নেবে, আসলেই যে ওখান থেকে একটা সুন্নত বিদায় নেবে। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন। যাই হোক, আমাদের মূল আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল, তারপরে আর কোনো নবী রাসূল আসার কোনো প্রয়োজন নেই। কেননা এই রিসালাতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত প্রয়োজন আছে সব প্রয়োজন দিয়ে দেওয়া হয়েছে, সকল বিধান দিয়ে দেওয়া হয়েছে, সকল আইন দিয়ে দেওয়া হয়েছে। আইন বিধান যত কিছু হোক, সেটা আর নতুন করে কোনো কিছু প্রয়োজন নেই। আর নূহ আলাইহিস সালামের ব্যাপারটা সেটা হলো, আমি যে আগেই বলছি ওয়া আউয়ালুহুম নূহুন আলাইহিস সালাম, এটা বলে যদি বলতেন আদ-দালিলু আলা আন্না আউয়ালাহুম নূহুন, তাহলে উপরে নিল নেওয়া যেত, কিন্তু শেখ এইভাবেই বলেছেন। এখন আসছে আমরা ওয়াদ-দালিলু আলা আন্না আউয়ালাহুম নূহ, নূহ হলেন সর্বপ্রথম রাসূল। আর প্রত্যেক রাসূল কিন্তু নবী। তাহলে প্রথম নবী আদম আলাইহিস সালাম, কিন্তু প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম। দলিল হলো আল্লাহ তাআলা কোন সময় বলছে
ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, আমি আপনাদের কাছে ইন্না আমরা আওহাইনা আওহাইনা ইলাইকা আপনার নিকট আমরা ওহী প্রেরণ করেছি। আমরা বহুবচন কেন বললাম? আল্লাহ তো একজন। উত্তর দুটা। এক, আরবি ভাষার প্রচলন আছে, এটা আরবি ভাষার রীতি, অন্যান্য ভাষায়ও আছে। সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি সম্বোধনের মধ্যে বহুবচন ব্যবহার করার রীতিটা আরবি ভাষাতে আছে। আমি যেমন বলি, যেমন সৌদি আরব, এটা বিভিন্ন দেশও আছে। সৌদি আরবের বাদশাহ যদি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তখন তিনি আরবি যে কথা বলবেন, তিনি বলবেন যে নাহানু সালমান ইবনে আব্দুল আজিজ, আমরা সালমান ইবনে আব্দুল আজিজ। আমরা কেন বলল? উনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধানের ভাষণের মধ্যে আনা সালমান ইবনে আব্দুল আজিজ বললে হারাম না, কিন্তু এভাবেই বলে ভাষণ, জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয়, এটাই নিয়ম। এ একটা। তাইলে বহু বছর আল্লাহ ব্যবহার এদিক থেকে করেছেন, আল্লাহ যে সম্মানী আর কে হতে পারে। দুই নম্বরে হলো, এমনও হইতে পারে, কেউ বলছেন তাফসীর কারকদের মধ্যে, যে আল্লাহ তাআলা যাদেরকে রিসালাতের, এই যে জিবরিলকে রিসালাত নিয়ে রাসূলের কাছে আসা সহ আল্লাহ যাদেরকে এই কাজে লাগাইছেন, তাদেরকেও সম্মান দেওয়ার জন্য বহু বচন ব্যবহার করা হয়েছে। এই জ্ঞান পাওয়ার পরে এখন কোন তাফসীরের মধ্যে আপনি অনেক তাফসীর পাবেন যে আমরা, এভাবে লেখা আছে যে ইন্না আওহাইনা, নিশ্চয়ই আমরা ওহী প্রেরণ করেছি আপনার কাছে। আমরা লিখলে অনেকে না বুঝার কারণে বললো যে আল্লাহ তো একজন, আমরা কেন, কিভাবে হইলো? এটা ভুল না, আপনি এখন উত্তর দিতে পারবেন। এটা ভুল নয়, এটা আরবি ভাষার একটা রীতি। আরবি ভাষা অত্যন্ত রিচ ভাষা, সেই ভাষাতে এই নিয়মটা আছে। কবিতা বলেন, ওখানে আমি সঙ্গে বললামই যে বাদশাহ যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তখন এটা বলেন না যে আমি সালমান ইবনে আব্দুল আজিজ আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে প্রথম সশ্রদ্ধ সালাম জানাই, কথার কথায় এটা বলবে না, বলবে যে আমরা। দুই নম্বর হলো, এমনও হইতে পারে কেউ বলছে আল্লাহ যাদেরকে এই কাজে লাগিয়েছেন, সালাতের দায়িত্ব নিয়ে আসা, তাদেরকেও সম্মান দেওয়ার জন্য আল্লাহ না বহু বচন ব্যবহার করেছেন। তাহলে ইন্না আওহাইনা ইলাইকা, ইলাইকা মানে আপনার নিকট আমরা ওহী প্রেরণ করেছি, যেমনটি আমরা ওহী প্রেরণ করেছিলাম ইলা নূহিন, নূহের নিকট। তাহলে ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, এবং নূহের পরে নবীদের নিকট। তাহলে নূহ থেকে শুরু করেছেন, এই জন্য বলছে যে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল। এরপরে ফারহান পড়বে। ফারহান, তুমি কি রেডি আছো? জি রেডি আছি। রেডি থাকলে তুমি পড়ো। অকুল্লু উম্মাতিন, হ্যাঁ, وكل أمة بعث الله إليها رسولا من نوح إلى محمد يأمرهم بعبادة الله وحده وينهاهم عن عبادة الطاغوت، والدليل قوله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। জাযাকাল্লাহ খাইরান। ঠিক আছে। অকুল্লু উম্মাহ, সকল জাতি, সকল উম্মাহ, বাসাল্লাহু ইলাইহা রাসূলান, প্রত্যেক জাতির নিকট আল্লাহ একজন রাসূল প্রেরণ করেছেন। কত থেকে? মিন নূহিন ইলা মুহাম্মদ, নূহ থেকে মুহাম্মদ পর্যন্ত। কি আদেশ তাদেরকে করেছেন? ইয়ামুরুহুম বিইবাদাতিল্লাহি ওয়াহদা, তাদেরকে আল্লাহ আদেশ করেছেন, তারা ইয়ামুরুহুম, উম্মতকে আদেশ করেছেন বিইবাদাতিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ায়ানহাহুম আন ইবাদাতিত তাগুত, এবং নিষেধ করেছেন নবীরা এসে তার জাতিকে যে তোমরা তাগুতের ইবাদত কইরো না। এইটা ভালো করে মৃত্যু পর্যন্ত। এজন্য
সলবদের মধ্যে অনেকে বলে যে আগে আগে কুফরি করতে হবে, এটা একটু বুঝে নেন। ওমা, আগে কুফরি করা লাগবে, পরে ঈমান আনতে হবে। কুফরি কার সাথে হবে? তাগুতের সাথে। দলিল কি? এখানে তো যেটা আছে আছে, কারণ আমরা ওই যে আয়াতুল কুরসির মধ্যে ফামাই ইয়াকফুর বিত্তাগুতে, অতএব যে তাগুতের সাথে কুফরি করবে ওয়ায়ুমিন বিল্লাহ, এরপর ঈমান আনবে। এজন্য আহলে ইলম বলেছেন কুফরি করা ছাড়া মুমিন হওয়া অসম্ভব। ওয়ায়ানহাহুম আন ইবাদাতি, এখানে ইবাদাতুত তাগুত বলছে আর কি। আর সূরা বাকারা ওখানে গেছে ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, এবং অন্য আয়াতে এসেছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির নিকট ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, রাসূল পাঠিয়েছি। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের সাথে কুফরি করো। তাহলে প্রথমে কুফরি, তারপরে ঈমান। এই জন্য ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে প্রথম কিন্তু নাবাচক, লা ইলাহা নাই, কোনো ইলাহা নাই, কুফরি করলাম বুঝে শুনে, কিন্তু কুফরি তাগুতের সাথে করলাম, এবং তাগুত কি সেটা আসবে আলোচনা পরে। আবারও বলতেছি, শেখ রাহিমাহুল্লাহ উনি বলছে তাগুত অনেক, তবে সেরা তাগুত 5টা। মনে রাখতে পারেন, অথবা স্মৃতি যদি ধারণ করে রাখতে পারেন। একটা হলো যে তার ইবাদত করলে, যে তার ইবাদত দিকে অন্যকে ডাকে, 1। 2, যার ইবাদত করলে সে খুশি হয়। 3 নম্বর হলো 1 নম্বর হলো বলছে শয়তান, 1 নম্বর শয়তান। 2, যার ইবাদত করলে সে খুশি হয়। 3, যে তার ইবাদত দিকে অন্যকে ডাকে। 4 3 নম্বর হলো যার ইবাদত করলে সে খুশি হয়। পিসাবের সামনে মস্তক অবনত করে দিছে, সে ভিতরে খুশি। তাগুত, দুটোই তাগুত। আচ্ছা, এরপরে যে জাদু শিখেও শিখায়। 4 5 নম্বর হলো যে আল্লাহর বিধান দিয়ে শাসন করে না। এই 5টার কথা বলেছেন শেখ ইমামুদ দাওয়া আর শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যার কিতাব আমরা পড়তেছি। উনি বলেছেন যে এই যে তাগুত অনেক, অসংখ্য, তবে সেরা 5টি। 5টির নাম কি বললাম? আশা করি মনে থাকবে। 1, শয়তান। 2, যে তার নিজের ইবাদতের দিকে অন্যকে ডাকে, যে আমার সামনে মস্তক অবনত করো, অথবা ইত্যাদি ইত্যাদি, আমার কাছে চাও, গাউসুল আজমের কাছে চাও। গাউসুল আজম তো বলেন না, যাই হোক। আর হলো তার যার ইবাদত করলে সে খুশি হয়। তো শাহজালাল রাহিমাহুল্লাহ, শাহ মাকদুম রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনাদের ইবাদত দিকেও ডাকে নাই, কেউ তাদের ইবাদত করে নাই। আমরা এখন বাড়াই তাদের ইবাদত করতেছি, কুফরিতে যাচ্ছি। যাই হোক, সবকিছু মিলে 3 গেল। 4 নম্বর হলো জাদু শিখে এবং শিখায়। ঠিক যে কাজটা করা কুফরি, এবং এ ব্যাপারে কোনো পৃথিবীর কোনো আলেম করে নাই, যে ইখতিলাফ করে নাই। পৃথিবীর কোনো আলেম ইখতিলাফ করে নাই জাদু শিখে। এবং কারণ দলিল ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহরা। শয়তান সুলাইমান কুফরি করে নাই, কুফরি করেছে শয়তানরা, তারাই মানুষকে কুফরি শিক্ষা দিয়েছে। ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। এমন জাদু শিখা এবং শিখতে যাওয়া দুটোই কুফরি। তো এটাকে তিনি তাগুত বলেছেন। 5 নম্বরে বলেছেন যে আল্লাহর বিধান দিয়ে শাসন করে না,
সেই শাসন আমরা তো নই, শুধু আমাদের যে পর্যন্ত পাক ভারত উপমহাদেশ আমাদের হাতে ছিল, রাজা বাদশাদের ব্যক্তিগত ত্রুটি থাকতেই পারে, কিন্তু যে পর্যন্ত মুসলিমদের অধীনে ছিল সে পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে দুনিয়া চলতো, অর্ধেক পৃথিবী চলেছে। সেই ইতিহাস আমরা জানি না, সে বিষয়ও আমাদের স্মৃতি থেকে মুছে দেওয়া হয়েছে। এখন আমাদের স্মৃতি থেকে মুছে দেওয়ার কারণে, আমরা সেখানে অনুপস্থিত থাকার কারণে, আমাদের উপস্থিতি সেখানে না থাকা, আল্লাহর বিধান দিয়ে শাসন হওয়া সেখানে না থাকার কারণে সেখানে গিয়ে স্থান করে নিয়েছে এই যে মহিলা নারী বিষয়ক নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে যে বলল, যে যেগুলো বলছে ওগুলো তো শুনছেন, সেখানে তারা শয়তান কাফ হয়ে স্থান করে নিয়েছে আমাদের অনুপস্থিতির কারণে। আমাদের সেখানে উপস্থিত থাকার সুযোগ থাকলে সুযোগ যাব, এই বিষয়গুলো আমাদের স্মৃতি থেকে মুছে ফেলা হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, শেখ বলছে যে ওয়ালাকাদ বাসনা ফিল কুল্লু উম্মাতিন বাসা আল্লাহু ইলাইহা মিন নূহ ইলা মুহাম্মদ ইয়ামুরুহুম বিইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া ইয়ানহাহুম আন ইবাদাতি তাগুত। والدليل قوله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আরো কয়েকটা আয়াত পড়লাম, ওই যে আয়াতুল কুরসির মধ্যে ফামান ইয়াকফুর বিত-তাগুত, ওটাকে মিলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। লা ইলাহা আমি মানি না, অস্বীকার, এ তাগুতকে অস্বীকার করলাম। শুধু মুখে বললে হবে না, এই সবগুলোকে অস্বীকার করতে হবে। এই জন্য বলছে আগে হইলো কুফরি, তারপর হইলো ঈমান। হ্যাঁ আল্লাহ ফাদ্দাল, তারপরে পড়ো। আফতারাদাল্লাহু, শেয়ার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ জি। وافترض الله على جميع العباد الكفر بالطاغوت والإيمان بالله। আল্লাহ ফরজ করে দিয়েছেন সকল মানুষের উপরে, সকল বান্দার উপরে, আল কুফরা বিত-তাগুত, তাগুতের সাথে কুফরি করা। আগে করেছেন আলহামদুলিল্লাহ, আমরা আগে কুফরি করেছি তাগুতের সাথে। আজ আমরা, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমরা তাগুতের সাথে কুফরি করলাম। এবং ইমামুদ দাওয়া যে 5টা তাগুতের কথা বলেছেন সবগুলোর সাথে আমরা কুফরি করলাম। এখন আপনি বলবেন তাহলে কুফরি করলে আগামীকাল আমাকে কোর্টে যেতে হলে তো তাগুতের কোর্টে আমাকে যেতে হচ্ছে, বাঁচার উপায় কি? একটা হলো আমরা নিরুপায়, আমাদের সামনে কোনো উপায় নেই, কিন্তু উপায়ের জন্য আমাদের খুঁজতে হবে। এই খোঁজাও যদি অন্তরে না থাকে তাহলে কার জবাব কে কিভাবে দিবে আল্লাহ ভালো জানেন। 2, আমরা মুকরাহ, বাধ্য হয়ে সেখানে যাচ্ছি, আর এটাকে পরিবর্তনের জন্য আমাদের চেষ্টা করতে হবে, এটা অন্তরের মধ্যে থাকতে হবে। অন্যান্য গুলো তো আছে আলহামদুলিল্লাহ। আমরা জাদু টোনার সাথে আমাদের সম্পর্ক নেই, শয়তান আমাদেরকে প্রতারণা করতে চায়। আমরা আল্লাহর রহমতে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরে আমরা বাঁচতে চাই। আমরা নিজের ইবাদতের প্রতি কাউকে ডাকি না, কারো ইনশাল্লাহ আমরা ইবাদত করি না। জাদু টোনার ধারে কাছে আমরা নেই। জাদু টোনা করলে কোরআন সুন্নাহ থেকে রুকিয়া শরঈয়া এটা গ্রহণ করা যেতে পারে। একটা মাসালা বলে রাখলাম, সেটার জন্য ওই যে হিসনুল মুসলিম বইটা কাছে থাকতে ভালো হবে। তাহলে যাই হোক, তাগুতের সাথে আমরা কুফরি করলাম, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। আর সর্বশেষ আপনার বিধান দিয়ে শাসিত হওয়া আমাদের জন্য এমন সুযোগ বের করে দেন যেন আমরা আপনার বিধান দিয়ে শাসিত হতে পারি এবং ন্যূনতম চেষ্টাটুকু অব্যাহত রাখতে পারি। আমরা তাগুতের উপর সন্তুষ্ট নই, কুফরি করলাম, কিন্তু এখানে এসে আমরা আমাদের সামনে মানে কোনো পথ খোলা নেই। এই জন্য আল্লাহ হেফাজত করুন, তাগুতের আদালতে অন্তত যেতে না হয়, তো সেটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা বলার পরে কলা, হ্যাঁ এবার পড়ো। কলা ইবনুল কাইয়িম, قال ابن القيم رحمه الله تعالى: معنى الطاغوت
ما تجاوز به العبد حده من معبود أو متبوع أو مطاع. আচ্ছা, এখন শেখ নিজেই তাগুতের ব্যাখ্যা দিচ্ছেন, আমি তো খেয়াল করিনি, তিনি যে দিচ্ছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা বলেছে, তাগুতের অর্থ হইলো মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু, বান্দা যেখানে সীমা লঙ্ঘন করা, তাজাওয়াজা মানে সীমা লঙ্ঘন করে, মিম্মা আবুদিন মাবুদের ব্যাপারে, আও মাতবুইন তাবে মাতবু যার অনুসরণ করা হয়, আও মাতা যার আনুগত্য করা হয়। কি সীমা লঙ্ঘন? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মাবুদকে সীমা লঙ্ঘন কি করছে? বলল যে ঈসাই আল্লাহ। আশা করি পানির মতো বুঝে আসছে। অনুরূপ ভাবে মাতবু যার অনুসরণ করা হয়, তাবে আর কি, ও মুতা যার আনুগত্য করে। কোন অবস্থায় আমি আমার শিক্ষককে সম্মান করব, কিন্তু শিক্ষকের সামনে মস্তক অবনত করব না। পীর পুরোহিতদের কথা তো বাদেই, তারা তো বলে যে আমাদের নৌকা উঠেন, আপনাদেরকে জান্নাতে পৌঁছাই দেব। ফলে আমাদের কোরআন শুনে কান্না আসে না। পীর সাহেব হাসি একটা দিল, লাভ দিয়ে উঠে, যে হাসিটা যখন দিছে বোধহয় এখানে কোনো একটা কিছু আছে। সেইভাবেই মানুষ চলে গিয়েছে। এই জন্য এই কিতাবের প্রতিটি শব্দ আমাদের জন্য মহামূল্যবান সম্পদ। আচ্ছা, এবং তাহলে বুঝলেন কিভাবে সীমা লঙ্ঘন করা হয়। মানে পেশাবকে সামনে গেছে, পিছনের দিকে হাতে ব্যবহার করে পিছনের দিকে যায়, 20-25 হাত যাওয়ার পরে, তারপর কেন পেশাবকে পিছন দিক দেখানো যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে আশা করি বুঝে আসছে। তারপর বলেন, হ্যাঁ, কোরআন পড়ো। والطواغيت كثيرة ورؤوسهم خمسة. আচ্ছা, ঠিক আছে, আমি তো আমার ব্রেন এটুকু ছিল না যে সে নিচে এখানে বলে দিয়েছে। হ্যাঁ, তাগুত অনেক, অসংখ্য, রুউসুম মানে সেরা, সেরা, রাসুন হইলো মাথা, মাথা সেরা না, রুউসুহুম খামসা সেরা হইলো 5টা। হ্যাঁ, কি কি? ইবলিসু লাআনাহুল্লাহ ওয়া মান উবিদা ওয়া হুয়া রাদিন। হ্যাঁ, ওমান دعا الناس إلى عبادة نفسه ومن ادعى شيئا من علم الغيب ومن حكم بغير ما أنزل الله. একটু উপরে উঠান, একটু উপরে উঠান। হ্যাঁ, এই যে বললো যে তাগুত অনেক, এটা বলে আমরা শেষ করবো আজকে ইনশাআল্লাহ। সেরা 5টা। ইবলিস বলে হাইপেনের ভিতর লাআনাহুল্লাহ, এটাকে ফারহান এবং আব্দুর রহমান দুজনেই জেনে নাও। এটাকে জুমলা মুতারাদা বলে, মানে ওর উপরে আল্লাহ লানত, এটা কিন্তু মূল কথা নয়। তাগুত 5টা, সেরা ইবলিস, আল্লাহ তার উপরে লানত। আমরা যেমন জুমলা মুতারাদা বলা হয়, যেমন আবু বকর বললাম, ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতে এভাবে হাইপেনের মধ্যে লেখা হয়। রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইপেনের ভিতরে লেখা হয়। এটাকে বলা হয় জুমলা মুতারাদা, মানে এটা জুমলাটা এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু এটা মূল টেক্সট, মূল আলোচ্য বিষয় নয়। ইবলিস তার উপর লানত, এটা বলে গেল 1। ওমান উবিদা ওয়া হুয়া রাদিন, আর যার ইবাদত করা হচ্ছে এতে সে রাজি, সন্তুষ্ট। ওয়ামান দাআন নাসা ইলা ইবাদাতি নাফসিহি, এখানে তিনি, আমি ওটা আগে বলছি, যে নিজের দিকে, নিজের ইবাদতের দিকে অন্যকে ডাকে, যে আমার কাছে আসো, আমার খানকা আসো, আমার খানকা আসলে দুঃখ দুর্দশা লাঘব হবে, ইত্যাদি ইত্যাদি। তাই 3। ওমান ইদ্দা শাইআন, তিনি এখানে ইলমুল গায়বের কথা বলছে। কোন জায়গায় বোধহয় অন্য শেখারা বলছেন জাদু শিখা এবং শেখানো, এই জন্য আমি আমার পক্ষ থেকে ওইটা এখানে বলা হয়েছে। তো ওনারটা হলো ওমান ইদ্দা শাইআন মিন ইলমিল গায়ব, ওই যে জাদুর সাথে কিছু সম্পৃক্ত আর কি, যে গায়েবের দাবি করে। 5 নম্বর হইলো ওমান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ,
যে ফয়সালা করে আল্লাহ যা নাজিল করেছে তা ব্যতীত মন গড়া বিধান দিয়ে শাসন করে। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা والدليل قوله تعالى لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وهذا معنى لا إله إلا الله. وفي الحديث رأس الأمر الإسلام وعموده الصلاة وذروة سنامه الجهاد في سبيل الله والله أعلم. এই পর্যন্ত থাকেন। তাইলে কি হলো, এখন তিনি দলিল দিতেছেন ওই যে যেটা লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো ইকরাহ নেই, জবরদস্তি নেই। কখন? যখন দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়ি, এখন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য হয়ে গেছে, বাস এখন আর জোর করে ইসলাম গ্রহণ করা দরকার নেই। দাওয়াত চলবে কিয়ামত পর্যন্ত, তাওহীদের দিকে দাওয়াত চলবে, কিন্তু জোর করার কিচ্ছু নেই। ইচ্ছা তোমার ইসলাম গ্রহণ করবা করবা না। তাহলে কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়ি, স্পষ্ট হয়ে গিয়েছে। রশদ মানে সত্য সৎপথ, মিনাল গাই যেটা মানে গাইয়ন শব্দের অর্থ হচ্ছে মানে অসৎ পথ বলতে পারি। সত্য মিথ্যার মধ্যে এটা এখন স্পষ্ট হয়ে গেছে যে ইসলাম সত্য। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, এইটার জন্যই আয়াতটা নিয়ে আসছে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতের সাথে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই একটা শক্ত মজবুত হাতল ধারণ করলো, লান ফিসামা লাহা, যার মধ্যে কোনো ফাটল নেই, মানে কোনো। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা, মানে তিনি সর্বজ্ঞানী। ওয়াহাযা মানা, এইটাই অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ আগে, এটার অর্থ হলো আমি অস্বীকার করলাম সকল তাগুতকে, ইল্লাল্লাহ, তবে ঈমান আনলাম একমাত্র আল্লাহর উপরে। এটাকে বলা হয় নেতিবাচক, না সূচক, এটাকে বলা হয় হাঁ সূচক। হাঁ সূচক পরে এসেছে, কুফরি করে তারপরে হাঁ বলে আল্লাহর উপরে ঈমান আনলাম। আর হাদিসের মধ্যে এসেছে রাসুল আমরি আল ইসলাম, ইসলাম হলো সকল কিছুর সর্বশ্রেষ্ঠ, দুনিয়াতে একমাত্র আল্লাহর মনোনীত আদেশ হলো ইসলাম, হলো আমর, আসল জিনিস, মাথা। ও উমুদ মানে এর পিলার হইল নামাজ। ও জারওয়াতু সিনামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জারওয়া মানে সিনাম, উটের ওই কোচ, উটের কোচকে জারওয়াতু সিনাম বলা হয়, মানে উটের সর্বোচ্চ উপরের দিকে জায়গা হলো জারওয়াতু সিনামিহি, উটের সর্বোচ্চ, দ্বীনের সর্বোচ্চ হলো, দ্বীনের সর্বোচ্চ স্থান হলো আল্লাহর পথে জিহাদ করা। সে জিহাদ করাকে এই যে মানে একদিকে তো দুশমন বলতেছে, যারা জিহাদের কথা বলে পৃথিবীতে, গোটা পৃথিবীতে, বাংলাদেশ না, গোটা পৃথিবীর যেখানেই বলে তাদেরকে বলা হয় তারা সন্ত্রাসী। অথচ শেখ বলতেছেন জারওয়াতু সিনা, হাদিস, রাসূলের হাদিস, যে মানে সবকিছু ঊর্ধ্বে হলো আল্লাহর পথে জেহাদ। জেহাদ বলতে কি, জেহাদ হচ্ছে দুই ধরনের, একটা হলো অস্ত্র হাতে জেহাদ, সেই জেহাদ আমাদের জন্য নয়। নয় মানে কেন? সে অবস্থা আমাদের নেই। আমরা কোন জেহাদে আছি? আজকের যে জেহাদ, আমরা দাওয়াতের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, লেখার মাধ্যমে, কলমের মাধ্যমে, কবিতার মাধ্যমে আমরা আল্লাহর পক্ষে আছি, রাসূলের পক্ষে আছি। ইসলাম ভালো, ইসলামের বিধান ভালো। আর যদি কখনো আল্লাহ আমাদেরকে, তবে নিয়ত করে রাখবো, কিন্তু হাদিসের মধ্যে এসেছে মানলাম ইয়াগজু, যে গাজওয়া, যুদ্ধ করলো না, সেখানে গাজওয়া বলছে। গাজওয়া এক কথা, জেহাদ আরেক কথা।
সকল গাজওয়ার মধ্যেই জেহাদ আছে, কিন্তু সকল জেহাদে গাজওয়া নেই। গাজওয়া মানে সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ। এই জন্য ইমাম বুখারীতে 2টা অধ্যায় এসেছে। এক অধ্যায় এসেছে 56 নম্বর অধ্যায় বোধ হয়, কিতাবুল জিহাদ, আর 65 নম্বর অধ্যায় এসেছে কিতাবুল মাগাজি। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনা প্রধান হিসাবে যিনি যুদ্ধ করেছেন, সেই যুদ্ধ জেহাদ সবকিছু মিলে আল্লাহ রাসূল বলে গেছেন। আল্লাহ রাসূল যখন বলেন তখন জেহাদ বলতে সাহাবাদের পরিচয়ের মধ্যে প্রথম থাকে তিনি নাম কি, পিতার নাম কি, কোন বংশের, তারপর জন্ম কখন, ইসলাম কখন গ্রহণ করেছে, জেহাদ কয়টা অংশগ্রহণ করেছে, সেটা হলো গাজওয়া, কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করেছে, এটা ছিল তাদের পরিচয়। আর এখন আমরা জেহাদ বললে এটা অনেক মুসলমান মনে করে যে এগুলো হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। নো, আমরা অস্ত্র নিয়ে এখন জেহাদের পক্ষ নই। কারণ সেটা হচ্ছে যদি একটা ইসলামী রাষ্ট্র থাকতো, ইসলামী রাষ্ট্রের প্রধান যদি এখন যেমন একটা কথার কথা, সৌদি আরবের কথা ধরি, বাদশাহ সালমান ইবনে আব্দুল আজিজ, উনি বাদশাহ, উনি কথার কথা আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন এই দেশটাকে, কোনো কারণে অন্য দেশের সাথে যুদ্ধ লাগছে, ওনার সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, সেগুলোর মধ্যে বিভিন্ন ভাগ আছে, সেটা ভিন্ন কথা। 3 বাহিনী পৃথিবীতে এখন বাহিনী 3টেই, সেটার আবার ভাগ আছে, বিভিন্ন ভাগ। আচ্ছা, এটা যদি না কুলায় তাহলে উনি যদি তখন নাফিরে আম বলা হয়, এটা কোরআনের আয়াত আছে, ওয়াইজা কিলা লাহুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইনফিরু খিফাফান ওয়া সিকালান। তোমরা নফর বলতে এই নাফিরে আম বলতে সকল। তখন তো সাহাবাদের সময় কোনো ছিল না, 15 বছরের নিচে হলে তুমি জেহাদের জন্য অযোগ্য, 14.5 বছর 14 না, তুমি যেতে পারবা না, সেটা হলো ভিন্ন। কিন্তু সাহাবাদের নেশা, পেশা, ইবাদত, এটা সব ছিল জেহাদ। তো ওনারা যে জেহাদ করেছেন, আমরা এখন সেই জেহাদকে আমরা হারাম মনে করি। এটা হলো রাসূলের উম্মতের অবস্থা হয়ে গেছে। এই জন্য অনেকে বলে যে আবাবিল কেন আসে না, কথাও বল, তয়রান আবাবিল কেন আসে না, এটা বললে সুন্দর হয়। তয়ের মানে পাখি, আবাবিল মানে ঝাঁক। পাখির ঝাঁক কেন আসে না? ওই যে ইসরায়েলে আমাদের 51,000-এর মতো এই পর্যন্ত, বা 52,000-এর মতো তো সুনিশ্চিত গণনা মেরে ফেলেছে আমাদের ভাইদেরকেই। কিন্তু আজকে একটা শুনলাম যে নীল নদে পানি আছে, কিন্তু নীল নদের ওপারেই ফিলিস্তিনি শিশুরা পান করার অভাবে মারা যাচ্ছে। এরপরও বলল যে আরব দেশে পেট্রোল আছে, কিন্তু ফিলিস্তিনে পেট্রোলের অভাবে অ্যাম্বুলেন্স না চলে, অ্যাম্বুলেন্সের ভিতরে ছোট বাচ্চারা পাখির মতো ছটফট করে মারা যাচ্ছে। সেই যুগে আমরা আছি। জেহাদের বিষয়টি আমাদের মাথায় থাকবে এভাবে, যেটা সহি আকীদা, সেটা হলো আমরা কোরআন এখন যেটা আমাদের পক্ষে সম্ভব, আল্লাহ ভালো, আল্লাহ এক, অদ্বিতীয়, রাসূল, তাওহীদ, রিসালত, এর সাথে আল্লাহর বিধান দিয়ে শাসিত হওয়া। আল্লাহ রাসূলকে বলছে যে আপনার রবের কসম মুমিন হবে না যে পর্যন্ত আপনার ফয়সালা মেনে না নেবে। আল্লাহ কোরআনে বলছে, হে রাসূল, আপনি এখন রাষ্ট্রকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আমি যা নাজিল করি এটা দিয়ে ফয়সালা করেন। এই যে ইসলামী রাষ্ট্র, মদিনার ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয়, তখন দায়িত্ব নেবে কে? রাসূল বলছে যে নো, আমি নেব না। সবাই বললো যে আপনি ছাড়া দ্বিতীয় কেউ নেই, আপনি একমাত্র ব্যক্তি। তখন বললো যদি আমাকে এই দায়িত্ব দিতে হয়, তাহলে আমাকে এই দায়িত্ব দিতে হবে যে আমার রব যা নাজিল করেন সেটা দিয়ে আমি ফয়সালা করব। কোরআন দিয়ে তিনি, হাদিস দিয়ে, কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করেছেন। সেই ধরনের এক টুকরা জমিন আমাদের দরকার। সেই ধরনের ফয়সালা করার জন্য আমরা কি একটু পথ খোঁজা দরকার। এই পথটাও যদি না খুঁজি, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাসূলের হাদিস, যে ব্যক্তি যুদ্ধ করলো না, সেটা যুদ্ধ বলছে, গাজওয়া বলছে, মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজু, মনে মনে এটাও ধারণাও করে রাখলো না যদি প্রয়োজন পড়ে আমি আল্লাহর দিনকে, আল্লাহর কথাকে সমুন্নত করার জন্য আমি যুদ্ধ করতে রাজি আছি। আল্লাহ, আমরা আজ এই ওয়াদা করে নিচ্ছি, সেটার জন্য আমরা কোনো অবস্থা অস্ত্র হাতে নেব না। আমরা
সন্ত্রাসে বিশ্বাসী নই, সহজে বুঝে নেন। সেটা হচ্ছে যদি এমন একটা সরকার হতো, মনে মনে ধরে নিলেন যিনি ইসলামী সরকার কোরআন হাদিস দিয়ে দেশ চালাচ্ছেন, তিনি যদি তাও তার সাথে যে 3 বাহিনী আছে সেটা দিয়ে তিনি যদি মনে করেন যথেষ্ট ভালো, আমি অস্ত্র হাতে নেব না, কিন্তু তিনি যদি নফির আম ডাক দেন, তখন আমি এই বয়সেও আমি বলবো যে হে আল্লাহ, এই ধরনের অবস্থা যদি আমাদের জন্য আসে আমিও প্রস্তুত। আমার সাথে আপনারা যারা আছেন, আপনারা তো যুবকেই, কিন্তু বিষয়টি ভালো করে বুঝতে হবে। আমরা যদি, এবং বিশেষ করে মানে আমি আবারও বলছি, পৃথিবীতে এটা বলে শেষ করব, পৃথিবীতে দেশগুলো 3 ভাবে চলছে। একটা হলো রাজতন্ত্রের মাধ্যমে, আরেকটা হলো ফেডারেল গভর্নমেন্ট, আরেকটাকে বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র। এই 3 পদ্ধতিতে পৃথিবীতে দেশ চলছে। কিছু রাজতন্ত্র, কিছু ফেডারেলের মধ্যে রাজতন্ত্র কাছাকাছি। ফেডারেল হলো দল একটা থাকবে, সেখানে কোনো দল থাকবে না, যেমন চীন, সেখানে কমিউনিস্ট ছাড়া কোনো দল থাকবে না, একটা ওই দলেই নির্বাচন করবে তাদের শাসক। রাজতন্ত্র হলো রাজ পরিবার থেকে নির্ধারণ করা হবে ইনি আমাদের রাজা। আর গণতন্ত্রের মধ্যে এখন আমরা যদি এটাকে কুফুরি মতবাদ বলি, ছি করেন, ঠিক আছে, যে এখানে সবাই ভোট দিতে দেব, আচ্ছা হলো, আপনি আমার অনুপস্থিতির কারণে যেখানেই মানে আমরা অনুপস্থিত থাকবো, তার মানে হলো তাওহীদ অনুপস্থিত থাকবে, তাওহীদের পক্ষের লোক, সেখানে শিরক এবং যেই জমিতে ফসল লাগানোর জন্য তৈরি করা হবে না, সেখানে জঙ্গল এমনিই গজাবে। এই জন্য কি বলবো, ওই যে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারবো মনে হয়, মনের কথা। থার্ড জেন্ডার এরশাদের ভাই, নাম হলো ওই যে কাজী, কি জানো নাম, কি কাদের, জিএম কাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে থার্ড জেন্ডার কি রানী জানি, একজন থার্ড জেন্ডার লোক, মানে হিজড়া। এখন হিজড়া গিয়ে সেখানে অবস্থান নিয়েছে। আমাদের সংসদ ভবন, এই সংসদ ভবন কি আইন সভা, এখানে আইন তৈরি হয়, এই জন্য 300 জনকে পাঠানো আইন তৈরি করার জন্য। এখন আমরা যদি ওখানে অনুপস্থিত থাকি, যে এটা কুফরি মতবাদ, এটা মতবাদ নয়, এটা মতবাদ না, এটা হলো পদ্ধতিতে ভুল থাকলেও যদি আমি যে ইসু আলাইহিস সালাম যখন যেমন ওখানে ওনার সামনে কেউ ছিল না বিদায়, উনি রাজাকে তখন বাদশাকে বলছেন যে আমাকে আপনি মিশরের ধনভাণ্ডারের দায়িত্ব দিন, এই ব্যাপারে আমার জ্ঞান আছে, আমি পরিচালিত করতে পারবো। তো এজন্য ন্যূনতম একটু চেষ্টা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমার জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকতে হবে কিয়ামতের দিন, আপনার জবাব দেন আপনি প্রস্তুত থাকবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আল উসুলুস সালাসা শেষ করলাম। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যে আমাদেরকে ইমামুদ দাওয়া শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি এই ছোট্ট আল উসুলুস সালাসার মধ্যে যে কথাগুলো রেখে গিয়েছেন, একটি উম্মতকে সুন্দর হওয়ার জন্য যথেষ্ট, একটি উম্মত রাসূলের উম্মত হওয়ার জন্য যথেষ্ট। আর এই জন্য সে আমার পরিচিত ডক্টর মুসলিউদ্দিনকে আপনারা চিনেন, উনি আহলে হাদিসের নিজের একটা দল আছে, আল ইনসাফ নাম দিয়েছেন, বাকি পুরোটা নাম কি বলতে পারি না। একটা আলোচনায় আমাদের সৌদি প্রাক্তন ছাত্র সংসদের আলোচনায় বলেছিলেন যে 2 মুহাম্মদ একাত্ম হওয়ার পরে আজকে যে পৃথিবীতে আমরা তাওহীদের যে দেশটি দেখতেছি, তিনি তখন তার এক ভাষণের, খুব জ্ঞানী মানুষ, কথা অল্প বলেছেন যে 2 মুহাম্মদ এক হওয়া লাগবে। এক হলো ইমামুদ দাওয়া, আর হলো মোহাম্মদ বিন সৌদ, 2 জন একাত্ম হয়ে তারই ফসল আজ ভোগ করতেছে, আমরা ভোগ করতেছি। এতটুকু আমরা এই যে ওনার বইটা থেকে তো তাওহীদের সঠিক জ্ঞানটা পাচ্ছিলাম। আর সেই দেশটি তাওহীদের একটি মাত্র দেশ, যেটাকে মডেল হিসাবে ধরা যায়। কোন ব্যক্তি সম্পর্কে আপনার মন কি, সেটা একান্ত আপনার ব্যাপার, কিন্তু তাওহীদের মডেলের জন্য পৃথিবীতে আমি আমার মৃত্যু পর্যন্ত আমি বলে যাব একটি দেশ, তাহলে সৌদি আরব। বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের আলোচনাও শেষ ইনশাআল্লাহ। আমরা এই আলোচনায় মাত্র কয়েকজন ছিলাম,
5-6 জন ছিলাম, যাই হোক আলহামদুলিল্লাহ 6 জন। স্যার কিছু বলতে চাই? হ্যাঁ, কোনো প্রশ্ন আছে নি? এখন কেটে দেবে, এক সেকেন্ড আছে।